আচ্ছা, আপনাকে যদি বলা হয় কোনো হোটেলে ইঁদুরের মাংস খেতে দেওয়া হবে, তাহলে কি আপনি সেই হোটেলে কোনো খাবার খাবেন? আমার তো মনে হয় না খেতে পারবেন। কিন্তু চায়নার মানুষের কাছে মাংস হলেই চলবে, ইঁদুর হোক অথবা ব্যাঙ। এইসব দেখে চায়নার মানুষের কোনো লাভ নেই। মাংস চাই, শুধু মাংস। এই যে ইঁদুরগুলো দেখছেন, এই ইঁদুরগুলোর ওজন 12 থেকে 15 কিলো হয়ে যায়। আর এই ইঁদুরগুলো চায়নাতে ফার্ম তৈরি করে ব্যাপক পরিমাণে ফার্মিং করা হচ্ছে। পৃথিবীর মধ্যে একমাত্র চায়না যেখানে এমন কোনো নিরীহ প্রাণী নেই যারা চায়নার হাত থেকে রক্ষা পায়। এমন একটা সময় আসবে, পৃথিবীর প্রায় প্রত্যেকটি প্রাণীকে চায়নার মানুষ খেয়ে ফুরিয়ে ফেলবে। ঠিক একই রকমভাবে তারা ফার্ম তৈরি করে এই ব্যাম্বো ইঁদুরগুলোকে অনেক কষ্ট দিয়ে ফার্মিং করে সেগুলোর মিট প্রোডাকশন করে খেয়ে নিচ্ছে। নিরীহ প্রাণীগুলোকে সব থেকে বেশি তারা মজা করে খেতে ভালোবাসে। আর আজকের ভিডিওতে এই প্রাণীটির ফার্মিংয়ের ব্যাপারে এবং মিট প্রোডাকশনের ব্যাপারে A to Z ইনফরমেশন দেওয়া হবে। আর এই সমস্ত ইনফরমেশনগুলো জেনে আপনি বলবেন এটা আবার কিভাবে সম্ভব হতে পারে। সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। চায়নায় যে সমস্ত বড় বড় ব্যাম্বো গার্ডেনগুলো আছে, সেই সমস্ত গার্ডেনগুলোতে গিয়ে ইঁদুরের গর্তের মধ্যে থেকে ইঁদুরগুলোকে বের করে নিয়ে আসে। এই ইঁদুরগুলো মোটামুটি 2 থেকে 3 মিটার গভীরতায় বসবাস করে, কিন্তু তার সত্ত্বেও চায়নার মানুষের হাতে কোনো রেহাই নেই। এরা ওই সমস্ত গর্ত থেকে ওই ইঁদুরগুলোকে ধরে নিয়ে চলে আসে। আর যখন ইঁদুরগুলো ধরে ফেলে, ঠিক সেই সময় তাদের মনে আনন্দ শুরু হয়ে যায়, তাহলে এগুলোকে ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে মজা করে খাবো বলে। কিন্তু তারা ইঁদুর ধরে প্রথমেই মাংস করে খেয়ে নেয় না। সর্বপ্রথম তারা ফার্মে নিয়ে গিয়ে তাদেরকে লালন পালন করে এবং বাচ্চা জন্ম দেওয়ায়। তারা ঠিক এইভাবে ফার্মের মধ্যে অনেকগুলো খাঁচা তৈরি করে রাখে, আর সেই সমস্ত খাঁচাগুলোতেই এই ইঁদুরগুলোকে লালন পালন করা হবে। কিন্তু আপনি একটি ইনফরমেশন জানলে অবাক হয়ে যেতে পারেন। অল ওভার চায়নায় প্রত্যেক বছর 2.5 মিলিয়ন ইঁদুর ফার্মিং করা হয়। যাই হোক, এই যে ছোট ছোট খাঁচাগুলো দেখছেন, এই খাঁচাগুলোর মধ্যে কিছু খড় দিয়ে ইঁদুরগুলোকে ঢুকিয়ে রাখা হয়। খাঁচাগুলোর সাইজ এতটাই ছোট হয় যেখানে একসঙ্গে 2 থেকে 3টি ইঁদুরের বেশি রাখা সম্ভব না। আর এখানে খুব বেশি দরকারও হয় না, কারণ অনেকগুলো খাঁচা করা থাকে। এই সমস্ত জায়গাগুলোতে ইঁদুরগুলোকে রাখার মেন উদ্দেশ্য হলো এখানে তাদেরকে দিয়ে বাচ্চা তৈরি করাবে, যেন পরবর্তীতে এগুলোকে ব্যাম্বো গার্ডেনে খুঁজতে না যেতে হয়। তারা ঘরের মধ্যেই এগুলোকে ফার্মিং করে আরাম করে খাবে। কিন্তু এই ইঁদুরগুলো যদি আপনি নর্মালি কোনো কাঠের তৈরি খাঁচার মধ্যে রাখেন, তাহলে কিন্তু তারা সেগুলোকে কেটে বেরিয়ে পড়বে। কিন্তু চায়নার মানুষ বোকা নয়, তারা সেই সব দিক দিয়ে অনেক উন্নত। এখানে তারা প্রত্যেকটি খাঁচা টাইলস দিয়ে তৈরি করে। দেখে মনে হতে পারে এগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু না, এগুলো টাইলস দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে তারা উন্নত মানের কোনো টাইলস ব্যবহার করে না, অথবা নতুন টাইলস ব্যবহার করে না, কারণ সেগুলো অনেক কস্টলি হয়ে যাবে। সেই কারণে তারা ড্যামেজ অথবা পুরনো টাইলসগুলোকে ব্যবহার করে। সর্বপ্রথম তারা এই ধরনের টাইলসগুলো কিনে নিয়ে এসে এইরকমভাবে খাঁচা তৈরি করে নেয়। খাঁচার মধ্যে জলের ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য সবসময় ফার্মে মনিটর করার জন্য একটি করে লেবার থাকে। এই ইঁদুরগুলো সব থেকে বেশি বাঁশ, আখ, ভুট্টা এই সমস্ত খাবারগুলো খেতে পছন্দ করে, আর সেই কারণেই তাদেরকে ওই সমস্ত খাবারগুলো খেতে দেওয়া হয়। এখানে হয়তো দেখতেই পাচ্ছেন ইঁদুরগুলো কেমন করে আখগুলিকে কেটে কেটে খেয়ে নিচ্ছে। ঠিক একই রকমভাবে বাঁশও খেতে দেওয়া হয় এবং সেগুলোকেও আখের মতো করেই খেয়ে নেয়। যাই হোক, এইভাবে খাঁচার মধ্যে পুরুষ এবং মহিলা ইঁদুরগুলো মিলিত হয় এবং বছরে 2 থেকে 3 বার বাচ্চা জন্ম দেয়। এখানে ইঁদুরগুলো একসঙ্গে অনেকগুলো বাচ্চা জন্ম দিতে সক্ষম। তাছাড়াও এগুলো বুনো ইঁদুরের থেকে অনেকটা হেলদি হয়ে যায়। যাই হোক, বাচ্চা জন্ম দেওয়ার পর 3 থেকে 4 মাসের মধ্যেই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে যায়। এখানে বাচ্চাগুলোকে ম্যানুয়ালভাবে অনেক কেয়ার করে বড় করা হয়, কারণ যেহেতু এগুলো দিয়ে বিজনেস করা হবে, সেই কারণে তারা চায় না যে কোনো বাচ্চার ক্ষতি হয়ে যায় এবং 6 মাস পর পর প্রত্যেকটি বাচ্চাকে আলাদা আলাদা খাঁচায় রেখে দেওয়া হয়, কারণ এখন এগুলো অনেকটা ম্যাচিওর হয়ে গিয়েছে। তাছাড়াও একটি খাঁচাতে সবগুলো বাচ্চার থাকাও সম্ভব হবে না। আর ঠিক এইভাবে নরম বাঁশগুলোকে প্রত্যেকটি খাঁচায় দিয়ে দেওয়া হয়, যেন সেগুলো খেয়ে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে। এখানে বাঁশের সাথে সাথে আখ খেতে দেওয়া হয়, কারণ বাঁশের থেকে আখ অনেক নরম। তাছাড়াও এগুলো সব থেকে বেশি খায়। আপনারা হয়তো জানেন ইঁদুরের দাঁত অনেক স্পিডে বড় হতে থাকে,
আর সেই কারণেই তারা শক্ত খাবার খেয়ে তাদের দাঁতের গ্রিন্ড মেনটেন করে রাখে, যা অতিরিক্ত বড় হয়ে যাওয়া থেকে রক্ষা করবে। এখানকার ইঁদুরের বাচ্চাগুলোকে 16 সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত ফাইবারযুক্ত খাবারগুলো খাওয়ানো হয়, যেন তাদের হেলথ মেনটেন থাকে। তাছাড়াও বাস তাদের ফেভারিট খাবার, এবং এই খাবার খাওয়ার কারণে হাড় এবং মাসেল ডেভেলপ করতে অনেক বেশি সাহায্য করে, স্পেশালিভাবে শুরুর দিকে। প্রথম 2 মাসের মধ্যে ইঁদুরের বাচ্চাগুলো 25 থেকে 50 সেন্টিমিটারের হয়ে যায় এবং 1 থেকে 4 কেজি পর্যন্ত ওজনের হয়ে যায়। ব্যাম্বো ইঁদুরগুলো নর্মাল ইঁদুরের থেকে অনেকটা বড় হয় এবং তাদের লেজ অনেকটা শক্ত হয়। তার সাথে সাথে তাদের দাঁত অনেক বেশি ধারালো হয়ে থাকে। যদি এর মধ্যে কোনো ইঁদুরের দাঁত লম্বা হয়ে যায় তাহলে তাদের খাবার খেতে অনেকটা মুশকিল হয়ে যায়। সেই কারণে ওয়ার্কাররা প্রায় প্রত্যেক দিন চেক করতে থাকে। তারপর যখন ইঁদুরগুলোর কালার চেঞ্জ হতে থাকে, ঠিক সেই সময় এগুলোকে মিট প্রোডাকশনের জন্য রেডি করা হয়। যখন এগুলো গ্রিস ব্রাউন কালারের হয়ে যায়, ঠিক সেই সময় তাদেরকে হারভেস্ট করার জন্য প্রিপেয়ার করা হয়। এখানে সবথেকে বেশি হেলদি এবং ভালো কোয়ালিটির ইঁদুরগুলোকে সিলেক্ট করা হয় এবং সেগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য রেডি করা হয়। এখানে তারা কয়েকটি ক্যাটাগরিতে আলাদা আলাদা ভাগ করে ছোট ছোট ক্যারেটগুলোতে লোড করতে থাকে এবং আলাদা আলাদা মার্ক করে পাঠানো হয়। চায়নার মার্কেটে এগুলো কয়েকটি ক্যাটাগরিতে কিনতে পাওয়া যায়। তাছাড়াও স্ট্রিট ফুডের দোকানগুলোতে অ্যাভেলেবেল পরিমাণে পাওয়া যায়। আর শুধু তাই নয়, চায়নার বিভিন্ন এলাকায় রাস্তার সাইডে বড় বড় খাঁচা তৈরি করে ইঁদুরগুলোকে বিক্রি করতে দেখা যায়। চায়নার বিভিন্ন জায়গায় রীতিমতো শুধুমাত্র ইঁদুর বিক্রি করার জন্য মার্কেট তৈরি করা হয়েছে। আর সেই সমস্ত মার্কেটগুলো থেকে স্ট্রিট ফুডের দোকানদারগুলো সেগুলোকে কিনে নিয়ে আসে এবং বিভিন্নভাবে রান্না করে বিক্রি করে থাকে। তাছাড়াও এই ইঁদুরের যেই চামড়াগুলো থেকে যায়, সেই চামড়াগুলো ইন্টারন্যাশনাল বাজারে বিক্রি করে দেওয়া হয়। তাছাড়াও এই চামড়াগুলো বিভিন্নভাবে প্রসেস করে বিভিন্ন ধরনের লেডিজ হ্যান্ডব্যাগ, মানি ব্যাগ, আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে বিক্রি করা হয়। আর সেগুলো এতটাই এক্সপেন্সিভ হয় যে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই ইঁদুরের চামড়া দিয়ে তৈরি ব্যাগ এবং বিভিন্ন জিনিসের কাভারগুলো কিনতে গেলে লাখ লাখ টাকা খরচ করতে হবে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। যাই হোক, এইভাবে চীন প্রত্যেক বছর 2.5 থেকে 3 মিলিয়ন ইঁদুর ফার্মিং করে থাকে এবং সেগুলো থেকে মিট প্রোডাকশন করে তাদের মার্কেটগুলোতে বিক্রি করে থাকে। যদিও বর্তমানে চীন ছাড়া আর কোথাও এই ব্যাম্বো ইঁদুর ফার্মিং করতে দেখা যায় না। সবথেকে বড় বিষয় হচ্ছে চীনের মানুষের শরীরে কোনো দয়া নেই, না হলে কিভাবে তারা ছোট ছোট নিরীহ প্রাণীগুলোকে হত্যা করে খেয়ে নেয়। বর্তমান সময়ে চীনের থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করছে ভিয়েতনাম এবং থাইল্যান্ড, যারা কিছুদিন পর চীনকেও পিছনে ফেলে দেবে। চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড এটি এমন একটি জায়গা যেখানে কোনো প্রাণীর উপরে সরকারের কোনো রেস্ট্রিক্টেড নেই। যার যা ইচ্ছে সে সেই প্রাণীটি খেতে পারবে এবং ফার্মিং করতে পারবে। আর সেই কারণেই সেখানকার মানুষ সব ধরনের ছোট থেকে বড় সমস্ত রকমের প্রাণীগুলোকে হত্যা করে খেয়ে নেয়। কিন্তু যদি আপনি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ওই সমস্ত দেশগুলোর মানুষ শুধুমাত্র ছোট ছোট প্রাণীগুলোকেই বেশিরভাগ ফার্মিং করে থাকে এবং সেগুলোর মিট প্রোডাকশন করে মার্কেটে বিজনেস করে থাকে। বর্তমানে তাদের দেখাদেখি বিশ্বব্যাপী কিছু % মানুষ তাদের মতো খাবার খেতে আগ্রহী দেখাচ্ছে এবং সেই সমস্ত দেশের ট্যুরিস্ট প্লেসগুলোতে ঘুরতে গিয়ে ওই সমস্ত খাবারগুলোকে ট্রাই করছে। বর্তমানে ভারত, বাংলাদেশের মানুষরাও ওদের মতো খাবার খাওয়া আরম্ভ করে দিয়েছে আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হচ্ছে। আর ঠিক এইভাবেই একের পর এক সারা বিশ্বে তাদের মতো ট্রেন্ডিং খাবারগুলো বর্তমানে বিভিন্ন জায়গায় নতুনভাবে পাওয়া যাচ্ছে। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই সমস্ত নিরীহ প্রাণীগুলোকে হত্যা করে যেই সমস্ত খাবারগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কি আদৌ ঠিক করা হচ্ছে। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।